শীতলকুচিতে ফের বাংলা আবাস যোজনার ঘরের টাকার কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের 248 নম্বর বুথ এলাকার। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য মতিলাল বর্মন বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের জমি বিক্রির সময় দালালগিরি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও ঘর পাওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, আবাস যোজনার ঘরের নামে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000, আবার কারো কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন কেটে গেলেও ঘর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। পরে ঐক্যবদ্ধ হয়ে তারা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতির বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে কাটমানির টাকা ফেরতের দাবি জানান। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভের সময় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মতিলাল বর্মন বাড়িতে ছিলেন না। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মধ্য শীতলকুচি এলাকায়। তবে এ বিষয়ে পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি টাকা ফেরত না দেয় তাহলে আমাদের অবস্থান চলবে। আমরা আইনের আওতায় যাবো, আমরা আইনের আশ্রয় নেব। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা সমস্ত কাজ করবো। আমরা এখানে যে যে জড়িত হচ্ছে এই বুথের পঞ্চায়েত এবং এই বুথের তৃণমূলের বুথ সভাপতি সুনীল বর্মন থেকে শুরু করে আরও দুই একজন তার সঙ্গী ছায়া সঙ্গী রয়েছে, আমরা তাদেরও ব্যবস্থা নিব। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কত নম্বর আমরা এটা হচ্ছে কি উদ্দেশ্যে এই ধর্ণা অবস্থায় আবার কেন এসেছেন? আমরা আজকে এসেছি, দেখো আমাদের জনগণের কাছে অনেক টাকা পয়সা নিয়েছে পঞ্চায়েত, এখন ওরা বলছে এখন ওদের কাছে টাকাটা ফেরত দিতে, আমরা এই জন্য আসছি। মানে কি কি উপরে ওরা টাকা তুলছে? আবার যোজনা ঘরের টাকা, পায়খানার টাকা, কাউকে হুমকি দিয়ে টাকা নিচ্ছে। কত টাকা হবে? এখানে মনে করো 7 লাখ টাকার মতো হবে। 7 লাখের মতো। কতজনের কাছ থেকে নিয়েছেন? 110 জনের। 110 জনের। তাই আপনারা আর টাকা নিতে এসেছেন? আমরা আজকে চাইছি যে বলে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দেব। যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়েছে, ওরা এখন কতবার আসছিল, এখন ওরা কিছুই বলে নাই। আজকে আমরা মহিলা নিয়ে এখন আসছি। যদি টাকা না দেয় তাহলে কি করবেন? তাহলে আমরা এখনো চালিয়ে যাব, এরকম আমাদের মিছিল চলবে। আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের আন্দোলন চলবে। কি নাম আপনার? আমার নাম ময়ূরী বর্মন। বাড়ি? বাড়ি আমার 248 নং, আমার সে আজকে এই পঞ্চায়েতের বাড়ির সামনে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বললো তাই ওটা নিয়ে আমরা আসছি। যার যার টাকাটা নিচে ওটা ফিরিয়ে দেবে। তারপরে মনে করো এই যে এতগুলো গরিব মানুষের টাকাগুলো কেন নিল? নিল কেন? ভোটের আগে টাকা তুলছে, মানুষের ধমকি টমকি দিচ্ছে। আমরা যে একটা মিটিং মিছিল নিয়ে বাইরে একটা ইয়ে যাবো, আমাদেরকে যাইতে দেয় নাই। মানে খুব সব ইয়ে নিচ্ছে, কেয়ার নিচ্ছে। ওরা আমাদেরকে কোথাও বাইরে যেতে দেয়, আর টাকাগুলো কেন নিল? তারপরে ওই যে 17তে আমি তো পঞ্চায়েতে দাঁড়াইছিলাম, ওই পঞ্চায়েতটা ওরা তুলে নিল আমার কাছে, থেকে আমি দাঁড়াইছি। আচ্ছা, ওইটা তুলে নিল। আপনার কাছ থেকেও কি টাকা নিয়েছে? না, আমার কাছে এভাবে নেয় নাই, কিন্তু ওই যে আগে 100 দিনের কাজের টাকা অনেকদিন আগে নিয়েছিল। আচ্ছা, আজকে আপনারা টাকা নিয়ে যাবেন? হ্যাঁ, আজকে আমাদের টাকা নিয়ে যাবো। কি নাম আপনার? আমার নাম এলন্দার। বাড়ি? বাড়ি ওই তো আমার যেখান থেকে আমার শীতলকুচিতে, শীতলকুচি। সারদাপল্লী। সে আজকে এবার আমি বিজেপি করছি প্রতি বছরে 21 সালে নিচে 5,000, 24-এ নিচে 3,000। এবার রাত্রি 12টা 1টা নাই, ঘুমাইতে পারি না। এবার পাশের জমি একটা বিক্রি হয়েছে, মুসলমানকে বিক্রি করে দিচ্ছে মুসলিম সংখ্যালঘুদের কাছে। ও ওখানে জোর করে বিক্রি করে দিচ্ছে। আমি আমাদের ওখানে সবাই হিন্দু, ওখানে জোর করে দিয়ে কাটমানি টাকা নিছে। তখন আমি ও মতিকে বলছিলাম যে আমার পেটে তুমি ছুরি মারি দিলা। ভাই ছুরি মারি দিলাম, তোর ব্যবস্থা করো, এখান থেকে তুই উঠে জমি বাড়িটি বেঁচে অন্যখানে চলে যা। এইরকম ধমকি দিচ্ছে আমাকে। ভিডিও ছাড়ি, আমার জমি আমার সম্পত্তি ছাড়ি আমি অন্যখানে চলে যাবো। এবার অন্য জমিখানে যাবো কোথায়? ও একটা জমি দেখাইছে আমাকে, এই জমিটা নে, এই জমিটা বেশ। ও ওখানে দালালি, মানে পঞ্চায়েতি টাকা হয় না, এবার জমির দালালি শুরু করে দিয়েছে। এবার আমি বিচার চাই, আর ওকে আমি ছাড়বো না। আমাকে যেভাবে রাত্রিবেলা 12টা 1টা ঘুম পাড়ি দিয়ে জঙ্গলবাড়ি, বাঁশবাড়ি, কোষ্টাবাড়ি দিয়ে খাটাইছে, আমিও ওকে দরকার হলে সেই ব্যবস্থাই করবো। কি নাম দাদা আপনার? আমার নাম রবীন্দ্রনাথ বর্মা। এবার আপনি জিজ্ঞেস করে দেখেন পাড়াতে আমি কারোর কাছে 5 পয়সা নিচ্ছি নাকি, আর আমার কাছে টাকা নাই নাই এমনকি তৃণমূলে আমাকে মারছেও রাস্তার মধ্যে।
এবার আমি বিজেপি করছি প্রতি বছরে 21 বিজেপির রাজপথে কাটমানি খাওয়া তৃণমূলের পঞ্চায়েত মতিলাল হবে না।